আসসালামু আলাইকুম। এবারের ঈদ ছিল বৃষ্টিময় এবং এই বৃষ্টিময় ঈদেই হঠাৎ এক প্ল্যানে আমরা কয়েকজন মিলে বেরিয়ে পড়ি ছোট্ট এক ফ্যামিলি ট্রিপে। সময়টা ছিল বিকেল আর আকাশ জুড়ে মেঘ আর টিপটিপ বৃষ্টি। আর আমাদের গন্তব্যস্থল ছিল বড়পুকুরিয়া কয়লার খনি। যাত্রা সৌখী নবাবগঞ্জ থেকে নবাবগঞ্জ বিরামপুর রোড ধরে এগিয়ে চলি, চারপাশে সবুজ প্রকৃতি আর ভেজা রাস্তায় বৃষ্টির ছোঁয়া। এই সুন্দর পথ পেরিয়ে আমরা পৌঁছে যাই বিরামপুরে। বিরামপুর ঢাকা মোড় হতে টার্ন নিয়ে উঠে পড়ি বিরামপুর দিনাজপুর মহাসড়কে। বৃষ্টিস্নাত ভেজা রাস্তায় গাড়ি চলছিল দ্রুতগতিতে। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ আর টুপটাপ বৃষ্টির শব্দ। আমরা অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাই ফুলবাড়ি শহরে এবং ফুলবাড়ি ঢাকা মোড় হতে টার্ন নিয়ে উঠে পড়ি ফুলবাড়ি রংপুর মহাসড়কে। এবং দ্বিতীয়বারের মতো আবারও আমরা ঢাকা পার্বতীপুর রেল লাইনটিকে ক্রস করি। পরবর্তীতে আমরা আবারও ফুলবাড়ি শহরে প্রবেশ করব। আপাতত আমরা এগিয়ে চলেছি ফুলবাড়ি রংপুর মহাসড়ক দিয়ে এবং সৌন্দর্য আবারও আগের মতোই অসাধারণ। এবং পৌঁছে যাই আরেকটি মোড়ে, যেখান থেকে সোজা রাস্তা দিয়ে চলে গিয়েছে রংপুর শহরে এবং আমরা বাম পাশে টান নিয়ে উঠে পড়ি বড়পুকুরিয়া বা পার্বতীপুর সড়কে। রাস্তার বাম পাশে চোখে পড়ে আবারও সেই ঢাকা পার্বতীপুর রেল লাইনটি এবং রাস্তার ডান পাশে চোখে পড়ে স্তূপ করে রাখা কয়লার পাহাড়। মাথার উপর দিয়ে যে রুটটি দেখতে পাচ্ছেন, কয়লা উত্তোলনের পরে খনি হতে এই পথ দিয়ে নিয়ে যাওয়া হয় এবং আমরা আবারও তৃতীয়বারের মতো ক্রস করি ঢাকা পার্বতীপুর সেই রেল লাইনটিকে। এবং আমাদের গন্তব্যস্থল যেহেতু সেই ডেবে যাওয়া লেকটি, যেটি আমরা ভুলক্রমে পিছনে ফেলে চলে আসি, তাই আবারও ইউটার্ন নিয়ে পিছনে ফিরে যাই এবং পৌঁছে যাই সেই লেকের একদম কাছে। আমাদের এ পর্যন্তই আসতে হলো এবং বাকি পথটুকু আমাদের হেঁটে যেতে হবে। দুই পাশে সবুজ ধান ক্ষেত, টিপটিপ বৃষ্টি আর কাঁচা মেঠো পথ, সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশের মধ্য দিয়ে আমরা হেঁটে চললাম। পথে ছোট্ট এক মেলার মতো পরিবেশও চোখে পড়ল। তবে বৃষ্টি বাড়তে থাকায় আমার বাকি ফ্যামিলি মেম্বাররা কেউ আর সামনে এগিয়ে যেতে রাজি হলো না, তাই আমি একাই এগিয়ে চললাম লেকের দিকে। অবশেষে পৌঁছে গেলাম সেই লেকের কাছে, যদিও পরে বুঝতে পারলাম এটি আসলে লেকের মূল অংশ নয়, আমরা তার পিছনের দিকে চলে এসেছি। একটু পরে সন্ধ্যা হবে আর আমরা একদম সন্ধ্যার ঠিক 20 মিনিট পূর্বে এই পরিস্থিতিতে পৌঁছাই এবং এত সুন্দর এই মনোরম পরিবেশ। যেহেতু বৃষ্টি পড়তেছে, মাইকটি লাগাইলাম না এবং ওই যে দূরে দেখা যাচ্ছে লেকটি এবং এত সুন্দর, এত জোরে বাতাস আর ঝিরঝির বৃষ্টি পড়তেছে, সবুজ ধান ক্ষেত দুলতেছে, মানে এত মনোরম পরিবেশ, মানে কি বলবো, মানে বলার মতো কোনো, এক্সপ্লেইন করার মতো বা এর সৌন্দর্যটা বর্ণনা করার মতো কোনো বিশেষণ খুঁজে পাওয়া যাচ্ছে না। এতটাই সুন্দর এই জায়গাটি। আমি এখন আছি বড়পুকুরিয়া কয়লার খনিতে, যেটি বলা যায় ফুলবাড়ি বা পার্বতীপুরের একদম, মনে হয় পার্বতীপুরের মধ্যে পড়েছে আর ফুলবাড়ি উপজেলা থেকে খুবই কাছে। আর চলে এসেছি আমি নবাবগঞ্জ থেকে। বিগত কয়েক বছর ধরে একটি একটি দর্শনীয় প্লেস হিসেবে গণ্য হয়ে আসতেছে, কারণ ওই যে দূরে যে পানি বা লেকটি দেখতে পাচ্ছেন, এটি আসলে একটা সমতল ভূমি ছিল এবং এর নিচ থেকে কয়লা উত্তোলন করা হইতো। নিচ থেকে যেহেতু কয়লা উত্তোলন করা হয়েছে, তো এর একটা সময় গিয়ে পুরো মাটি ধসে নিচে ডেবে গিয়েছে, এর কারণে দেখা যাচ্ছে অনেকটা কৃত্রিম লেক তৈরি হয়ে গিয়েছে, যেটা একটা অনেক সুন্দর। দিকে নৌকা চলতেছে, যেহেতু বৃষ্টি এবং সময় নেই, আমরা অত দূর গেলাম না। পরিবেশটা একদম এক্সিলেন্ট, মার্ভেলাস। এবং এই যে পানি কয়লা খনিতে ব্যবহৃত, যার কারণে রং কালো। এবং আমরা আবারও ফিরে চলি, ফিরতিপথে প্রবেশ করি ফুলবাড়ি শহরে, যেখানে কাটিয়েছি 3টি বছর। স্মৃতির টানে এগিয়ে চলি সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দিকে, যেখানে আমি পড়েছি ক্লাস 6 থেকে ক্লাস 8 পর্যন্ত। ইতিমধ্যে বাম পাশে চোখে পড়বে ফুলবাড়ি সরকারি কলেজ। পৌঁছে যাই সুজাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে। দূর হতেই সেই প্রিয় স্কুল ভবনটিকে দেখে আবারও চোখের সামনে ভেসে উঠল সেই সুন্দর স্মৃতির মুহূর্তগুলোকে। সেখান থেকে ইউটার্ন নিয়ে ফুলবাড়ির নিম্ন নম্বরে নাস্তা সেরে এগিয়ে চলি আবারও বাড়ির পথে। রাতে ঢাকা দিনাজপুর মহাসড়কের ভেজা রাস্তায় লাইটের প্রতিফলন দৃশ্যটা সত্যি অসাধারণ। ঝড় বৃষ্টির পরে চারপাশ যেন একদম নিস্তব্ধ। বৃষ্টি ধোয়া সেই ফাঁকা রাস্তায় বিরামপুর নবাবগঞ্জ সড়ক যেন এক স্বপ্নময় মোহনীয় দৃশ্যে পরিণত হয়েছিল।
এবং পৌঁছে যাই যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম আবারও সেখানেই, নবাবগঞ্জে। আর এভাবেই বৃষ্টি ভেজা পথে শেষ হলো আজকের এই বৃষ্টি স্নাত ঈদের যাত্রা।